আমি একদিন আলুর দম করব জন্য আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম, আর সেটা পুড়ে গেছিলো। সেই আলুটা কি করব বুঝে পাচ্ছিলাম না, তখন এই রকম করে তৈরি করেছিলাম আর খেতে দুর্দান্ত হয়েছিল। সেই জন্য আজকে আবার সেই রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। এখানে প্রথমে আমি ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা পুড়িয়ে ফেলেছি। আর পোড়া যে অংশটা আছে সেটা খেতেই ভালো লাগে। নেবার পরে একটুখানি ফাটিয়ে নিয়ে এখানে আমি কড়াই দিয়ে দিলাম 2 টিস্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এই সেদ্ধ করে ফাটানো আলুগুলোকে এর ভেতরে দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে এটাকে মিনিট 10 মতন লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটু ক্রাঞ্চি ভাব আসে। লো ফ্লেমে এটাই ভাজতে হবে, না হলে আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এটা পোড়া ভাব রয়েছে অলরেডি, সেহেতু আর পোড়ানোর দরকার নেই। মোটামুটি 10 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে শুকনো লঙ্কা বাটা, আর তার সঙ্গে দিয়ে দিলাম আদা আর 1 কোয়া মতন রসুন, সেটাকেও বেটে নিয়েছি। আর দিয়ে দেবো ধনে আর জিরে সামান্য পরিমাণে বাটা। সেটাকে দেওয়ার পরে আমি এটি মশলার সঙ্গে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। নিয়ে এর মধ্যে নামানোর আগে একটুখানি চাট মশলা বা আমচুর পাউডার মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।